খেলাধুলায় রাজনীতির কোনো ঠাঁই নাই, তবে রাজনীতির বাইরে কি আসলেই খেলাধুলা থাকতে পারে? হয়তো না। ইসরায়েল যুক্তরাষ্ট্রের নোংরা রাজনীতির বলি এখন মধ্যপ্রাচ্যের দেশটার জনগণ, যার ফল ভোগ করছে ইরানের ক্রীড়াঙ্গনও। এই তো কদিন বাদেই যেই দেশটার ফিফা বিশ্বকাপে প্রতিনিধিত্ব করার কথা, তারাই এখন শঙ্কায়। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এবারের বিশ্বকাপ ইরান যে বয়কট করার দ্বারপ্রান্তে, তা বলার আর কোনো অপেক্ষাই রাখে না। ইরানের হাজার হাজার জনসাধারণ থেকে শুরু করে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যু, এমন অবস্থায় ইরান যে কিছুতেই সেখানে খেলতে যাবে না, তারই ইঙ্গিত দিয়ে রেখেছেন ইরানিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ। অবশ্য এটাও উল্লেখ করেছেন, সিদ্ধান্ত আসবে দেশটার ক্রীড়া প্রধানদের কাছ থেকেই। এমন জটিল অবস্থায় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফাও বেশ চিন্তিত। ইরান এশিয়ার অন্যতম শক্তিশালী ফুটবল দল। এখন পর্যন্ত দলটা 7 বার ফিফা বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলেছে। 2026 আসরেও টানা চতুর্থবারের মতো খেলার কথা। গ্রুপ জিতে থাকায় ইরানের ফার্স্ট রাউন্ডের 3টা ম্যাচই হওয়ার কথা ডোনাল্ড ট্রাম্পের দেশে। স্বাভাবিকভাবেই নিরাপত্তা এখানে অনেক বড় ইস্যু। চলমান যুদ্ধ শুরুর আগেও অবশ্য যুক্তরাষ্ট্রকে নিয়ে কঠোর অবস্থানে ছিল ইরান। দেশটার খেলোয়াড় আর স্টাফদের ভিসা জটিলতার জেরে তারা বিশ্বকাপ ড্রয়ের অনুষ্ঠানও বয়কট করেছিল। এর আগেও ইরানের বিশ্বকাপ বয়কটের নজির আছে। 1982 সালের স্পেন আর 1986 মেক্সিকো বিশ্বকাপের সময় ইরান ইরাক যুদ্ধের কারণে ফিফা তাদের বাছাই পর্বের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলার নির্দেশ দিয়েছিল। এর প্রতিবাদ জানিয়ে ইরান নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছিল। তানজিম ঐশী, স্টার নিউজ।